ফুটন্ত দুধের মধ্যে কাসুরি মেথি আর গ্রেট করা সয়াবিন দিয়ে আজকে বানিয়ে নিলাম নতুন একটা রেসিপি, যেটা কিনা খেতে খুবই সুস্বাদু হয়েছিল। আর এটা বানানো তো খুবই সহজ। চলুন দেখে নেওয়া যাক আজকের এই নতুন রেসিপিটা আমি কিভাবে বানিয়েছি। সুপ্রভাত বন্ধুরা, আরও একটি নতুন কুকিং ব্লগে আপনাদের সকলকেই স্বাগত জানাই। চলুন আমার সঙ্গে থাকুন আর পুরো ভিডিওটা দেখতে থাকুন। এখানে আমি নিয়ে নিয়েছি 2 প্যাকেট আমুল তাজা দুধ। আর হাতগুলো একটু লাল লাগছে কারণ আমি আজকে একটু হেনা লাগিয়েছি, তো সেই কারণে হাতটা একটু লাল হয়ে গেছে। চলুন এবার দুধগুলোকে একটা বাটির মধ্যে আমি ঢেলে নিলাম প্যাকেটটা কেটে। আর এবার গ্যাসের ফ্লেমটা অন করে মিডিয়াম আঁচে আমি দুধটাকে জাল দিয়ে নিচ্ছি। এবার আমি নিয়ে নিয়েছি এখানে 1 প্যাকেট সয়াবিন, তবে সয়াবিনটা পুরোটা দেবো না, হাফেরও কম আমি দিয়ে দিলাম সয়াবিন। তার মধ্যে একটু জল দিয়ে আর নুন দিয়ে সয়াবিনটাকে আমি সেদ্ধ করে নেব। আমি কিন্তু পুরো প্যাকেট সয়াবিনটা এখানে রান্নায় ব্যবহার করছি না, হাফ প্যাকেটেরও কম নিয়েছিলাম। এবার দুধটা জাল হতে থাকুক আর এদিকে সয়াবিনটা সেদ্ধ হতে থাক। এবার আমি এর একটা মশলা বানিয়ে নিচ্ছি। এখানে নিয়ে নিয়েছি 1 টুকরো আদা, নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা আর 2টো টমেটো। আপনারা যদি এটা নিরামিষভাবে না করতে চান রান্নাটা, সেই ক্ষেত্রে এখানে আপনারা পেঁয়াজ রসুনও ব্যবহার করতে পারেন। তবে আজকে যেহেতু মঙ্গলবার আর আমরা মঙ্গলবারে নিরামিষ রান্নাবান্নাই করে থাকি, সেই কারণে আমি এটা পেঁয়াজ রসুন ছাড়াই করছি রান্নাটা। তবে আপনারা চাইলে এর মধ্যে পেঁয়াজ রসুনটাও দিতে পারেন। তো যাই হোক, মশলাটার মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ করে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। মশলা বাটা কমপ্লিট হয়ে গেছে। এদিকে সয়াবিনটাও সেদ্ধ হয়ে গেছিলো। মিক্সির জারের মধ্যে আমি দিয়ে দিলাম সেদ্ধ করা সয়াবিনটাকে। সয়াবিনটা দেওয়ার পরে এইভাবে আমি একদম গ্রেট করে নিয়েছি, একটু মিহি করেই গ্রেট করতে হবে। আর এবার কিন্তু দুধটা ভালো মতো জাল দেওয়া হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ কাসুরি মেথি, গ্রেট করা সয়াবিন, আর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য করে হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সব কিছু ভালো করে মিশিয়ে নেব। এবার আমি এর মধ্যে একটা গোটা লেবুর রসের মধ্যে আমি 2-3 চামচ জল মিশিয়ে রেখেছিলাম, সেই লেবুর রসটাকে আমি অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি এটাকে ছানা করে নিলাম। আর সয়াবিন আর ছানাটাকে একসাথে দিয়ে দিলাম আমি একটা সাদা কাপড়ের মধ্যে। তারপরে আমি এর জলটাকে পুরোটাই একদম নিকড়ে নেব। খুব টাইট করে কিন্তু জলটা নিকড়াবো না, মানে একেবারে ড্রাই হবে না, তাহলে কিন্তু এই পনিরটা শক্ত হয়ে যায়। খুব সামান্য, যতটুকু না হলে নয় সেই জলটুকুই বের করে নিলাম। এইভাবে একটা শিলনোড়ার সাহায্যে আমি একটু ফ্ল্যাট করে নিচ্ছি, তাহলে এই পনিরটার মধ্যে একটা সুন্দর শেপ চলে আসবে। ওপর দিয়ে আরও একটা প্লেট দিয়ে শিলনোড়াটা চাপা দিয়ে এটা মোটামুটি আমি আধ ঘন্টার জন্য ওইভাবেই রেখে দেব। আর আজকে আমি এই পনিরের রেসিপিটার সাথে বানিয়ে নেব মটর পোলাও। সেই কারণে আমি এখানে বাসমতি চাল নিয়ে নিয়েছি 2 কাপ। সেই চালটা ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখে দিলাম। পনিরের এই রেসিপিটাতে আমি একটু আলুও দেব, তো এই জন্য আমি এখানে 2টো আলু ডুমো ডুমো করে কেটে নিচ্ছি। আলু দিয়ে এই গ্রেভিটা করলে খেতে খুব ভালো লাগে। পনিরটা সেট হতে মোটামুটি আধ ঘন্টা মতো লেগে যায়। আর আপনারা যদি চান যে পনিরটা আরও তাড়াতাড়ি সেট হয়ে যাক, তাহলে আপনারা পনিরটাকে ফ্রিজের মধ্যে রেখে দেবেন, ওটা কিন্তু আরও তাড়াতাড়ি হয়ে যায়। আলুগুলো কাটা হয়ে গেছে, আমি আলুগুলোকে ভালো করে ধুয়ে নিলাম। এবার সব কিছু রেডি করা হয়ে গেছে, মশলা বাটাও হয়ে গেছে আর আলু কাটা। এবার দেখি চলুন পনিরটা কেমনভাবে সেট হলো। পনিরটা কিন্তু খুব সুন্দর সেট হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন একেবারে পুরো জমাট বেঁধে গেছে। আর সয়াবিন আর পনিরটা মিক্স হয়ে গেছে, তার সাথে একটু মশলাও দিয়েছি। এটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর পনিরটা যখন বানাবেন তখন কিন্তু সয়াবিনটাকে মানে একেবারে ভালো করে গুঁড়ো করতে হবে। যদি একটু গোটা গোটা থাকে তাহলে কিন্তু এই পনিরের পিসগুলো কাটার সময় একটু অসুবিধে হয় আর একটু ভেঙে ভেঙে যায়। যাই হোক, এবার আমি কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল। আর তেলের মধ্যে আমি পনিরগুলোকে ভালো করে একটু ভেজে নিচ্ছি এপিট ওপিট করে। পনিরটা কিন্তু খুব সফট হয়েছে আর একদমই মানে শক্ত হয়নি। আর এটা কিন্তু খুব বেশি ভাজার দরকার নেই, জাস্ট তেলের মধ্যে দিয়েই আমি নামিয়ে নিলাম। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা, জিরে আর তেজপাতা। আর এবার আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুটা যদি আগে থেকে একটু বয়েল করে রান্নাটা করা হতো তাহলে কিন্তু আরও কম তেলে রান্নাটা করে নেওয়া যেত। তো ঢেকে রেখে আমি আলুটাকে ভেজে নিয়েছিলাম। আলুটা যখন বেশ লাল করে ভাজা হয়ে গেছে, আমি বেটে রাখা মশলাটাও দিয়ে দিয়েছি। মশলাটা দিয়ে মিডিয়াম আঁচে মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে। আর আমি মশলাটা কষাবার সময় একটু ঢেকে দিয়েছিলাম। আলুটা কিন্তু আরও ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। ভাজতে আর কষতে কষতেই রান্না যদি অর্ধেক করে নেওয়া যায়, সেই ক্ষেত্রে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায় আর এটার টেস্টও কিন্তু খুব ভালো হয়। গ্রেভির জন্য আমি দিয়ে দিয়েছি গরম জল আর নুনটাও দিয়ে দিলাম। ভালো করে নেড়েচেড়ে একটু ফুটিয়ে নিলাম। রান্নাটা কিন্তু প্রায় হয়ে এসেছে। আর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পনিরের টুকরোগুলো।
দেখতে পাচ্ছেন ভাজার পরেও কিন্তু এগুলো একদম সফট আছে, শক্ত হয়ে যায়নি। আর ভালো করে নেড়েচেড়ে আরও 5 মিনিট মতো আমি রান্নাটাকে করে নিয়েছি। বেশ মশলাটা যখন গ্রেভির যে ফ্লেভারটা সেটা যখন পনিরের মধ্যে চলে গেছে তখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। নামাবার আগে এর মধ্যে দিয়ে দিলাম ধনেপাতা কুচি। আপনারা চাইলে নামাবার আগে একটু ঘি আর গরম মশলার গুঁড়োও অ্যাড করতে পারেন, তবে আমি আর কিছু দিলাম না, আমি ধনেপাতাটাই দিয়েছি শুধু। ব্যাস হয়ে গেছে আমার আজকের এই রেসিপিটা, সার্ভ করে নিলাম। পনিরের এই রেসিপিটা কিন্তু ভাত, রুটি অথবা পরোটা সব কিছুর সাথেই খেতে খুব ভালো লাগে। তবে আমি আজকে এই রেসিপিটা সার্ভ করব মটর পোলাওয়ের সাথে। সেই কারণে বাসমতি চালটা তো আগে থেকেই ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এবার কড়াইতে দিয়েছি সাদা তেল, খুব সামান্য করেই দিয়েছি, তেজপাতা, গোটা গরম মশলা, একটু জিরে ফোড়ন দিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিয়েছি মটরশুঁটি। ভিজিয়ে রাখা চালটাও দিয়ে দিলাম আর স্বাদ মতো নুন দিয়ে আমি এখানে পরিমাণ মতো দিয়ে দিয়েছি গরম জল। বেশ ভালো করে নেড়েচেড়ে নিয়ে আমি ঢেকে রাখলাম। প্রথমে আমি হাই ফ্লেমে রান্নাটাকে করে নিয়েছিলাম, আর যখন জলটা একটু কমে এসেছিল তখন আমি গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রেখে ঢেকে রেখে দিয়েছিলাম। তারপরে ঢাকনাটা খুলে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমার আজকের মটর পোলাও কিন্তু রেডি হয়ে গেছে। খুব চটজলদি এই পোলাওটা বানিয়ে নেওয়া যায় আর খেতেও কিন্তু খুব ভালো লাগে। আপনারা যদি চান এই মটর পোলাওটার মধ্যে একটু গোলমরিচের গুঁড়ো অথবা নামাবার আগে একটু ঘি আর গরম মশলার গুঁড়োও অ্যাড করতে পারেন। তবে আমি একেবারে ঘরোয়াভাবে একদম সিম্পলভাবে আজকের এই মটর পোলাওটা করলাম। আর তার সাথে বানিয়ে নিয়েছি এই ছানার রেসিপিটা। আচ্ছা, এই রেসিপিটার কি নাম দেওয়া যায় বলুন তো? আপনারাই এটা ডিসাইড করবেন। কেমন? আপনারা কমেন্টে আমাকে জানাবেন আজকের এই রেসিপিটার কি নাম দেওয়া যায়। আমি অনেক খুঁজেছি, তবে কিন্তু এর কোনো নাম খুঁজে পাচ্ছি না যে এটা কি বলা যায়। আর তাছাড়া আপনাদের কমেন্টগুলো পেলে আমার খুব ভালো লাগে। আপনারা খুব সুন্দর সুন্দর কমেন্টও করেন, আর আমি যখন জিজ্ঞেস করি যে এই রেসিপিটার কী নাম দেওয়া যায়, আর তখন কিন্তু আমি আপনাদের কাছে অনেক রকমের নামের আইডিয়াও পেয়ে যাই। চলুন, দুপুরের লাঞ্চটাকেও সার্ভ করে নিয়েছি, গরম গরম মটর পোলাও আর তার সাথে পনিরের এই রেসিপিটা। খেতে তো দুর্দান্ত লাগছে, দিশার তো খুব ভালো লেগেছে। দিশা খেয়েই বলেছে মা দারুণ হয়েছে। আজকের এই কুকিং ব্লগটা এখানেই শেষ করছি। আপনাদের ভিডিওটা যদি কোথাও ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করার অনুরোধ রইল। আপনাদের সাথে আবার দেখা হবে নতুন কোনো কুকিং ব্লগের সাথে। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।